নিতা বিছানায় শুয়েছিল, হঠাৎ তার পেটের ব্যথা শুরু হয়। তার এই ব্যথা সকাল হওয়ার পরও কমে না। তখন সে গলা পর্যন্ত নদীর জলে গিয়ে ডুব দেয়। এমনটা করার ফলে সে একটু আরাম বোধ করে। কিছুক্ষণ পর সে ঘরে গিয়ে হাঁসের ডিম সংগ্রহ করে। তারপর সে নদীতে গিয়ে ঝিনুক সংগ্রহ করতে থাকে। অন্যদিকে নিতার স্বামী গাছ থেকে রস সংগ্রহ করছিল। তারা এমন ধরনের ছোটখাটো কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করত। তারপর নিতা সেই ঝিনুকগুলোকে নিয়ে রান্না করছিল। ঠিক তখনই নিতার স্বামী ঘরে ফিরে আসে। তখন সে একটি কাপড়ে রক্ত লেগে থাকা দেখে বুঝতে পারে যে নিতার এখন পিরিয়ড চলছে। কিন্তু তার মন তো তখন খাট কাঁপাতে ইচ্ছে করছিল। তারপর নিতা সেই সমস্ত হাঁসের ডিমগুলোকে নিয়ে বাজারে বিক্রি করতে বের হয়। ঠিক তখনই তার স্বামী এসে তাকে বাধা দেয় এবং জোর করে তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। এর ফলে নিতার মাথায় থাকা ডিমের ঝুড়ি নিচে পড়ে যায়। এরপর সে নিতাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তার সঙ্গে জোরজবস্তি করতে শুরু করে। তখন নিতা তাকে কাপড়ে লেগে থাকা রক্ত দেখায়। এইভাবে সে তাকে বোঝানোর চেষ্টা করে যে তার এখন পিরিয়ড চলছে। কিন্তু তখন নিতার স্বামী তো কাম জ্বালাতে বলছিল, তাকে যেভাবেই হোক জ্বালা মেটাতে হবে। তাই সে অন্য একটি পদক্ষেপ নেয়। কাজ শেষে নিতা সেই সমস্ত হাঁসের ডিমগুলোকে বিভিন্ন জায়গায় বেচতে শুরু করে। তখন সে লক্ষ্য করে যে তার স্বামীর জন্য অনেকগুলো হাঁসের ডিম নষ্ট হয়ে গেছে।